শীতকালের পড়ন্ত বিকেলে আমরা কিন্তু সবাই বেশ একটু টক টক কিছু খেতে পছন্দ করি, এই যেমন কমলা লেবু বা বাতাবি লেবু মাখা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পুজোয় বাবার বাড়ি এসেছিলাম, তো বাবার বাড়ি আসতে দেখি মা আমার জন্য একটা বাতাবি লেবু এনে রেখেছে। বাতাবি লেবু মাখা খাবো, তাই বাগানে চলে এসেছি লঙ্কা তুলতে, কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল হয়। এবার বলি বাতাবি লেবু মাখা এমন কী আছে। দেখো, আমি যেখানে থাকি আমার ছোটো দুটো বাচ্চা, ওরা এইগুলো খুব একটা পছন্দ করে না, খায় না, তাই আনাও হয় না। আর বাবার বাড়িতে আসতে দেখছি মা এনে রেখেছে, তাই ভাবলাম চলো এই বাতাবি লেবু মাখাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো, আমার যে কটা কাঁচা লঙ্কা লাগবে বাগানে এসে তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মাখবো, আর সঙ্গে একটু লেবু পাতা দেবো। তো চলো প্রথমে বাতাবি লেবুটা ভালো করে জলে ধুয়ে ছাড়িয়ে নেব। আর জানো তো, অনেকগুলো দিনের পর আমি কিন্তু বাতাবি লেবু খাচ্ছি, কারণ বেশ অনেকগুলো বছর খানেকের ওপরেই হবে। কারণ ওখানে বিক্রি হয় যদিও, মানে ওই যে বললাম আমি আনি না, খুব একটা নয়, আমি আনিই না অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখো আমি এখানে ভালো করে বাতাবি লেবুটা ধুয়ে নিচ্ছি। আর মা বলছিল তুই না থাকলে একদম এগুলো খেতে মন চায় না, কারণ এইগুলো আমার খুব পছন্দের জিনিস। আর এইটা যদি দুপুরবেলায় একটু মেখে, কাঁচা লঙ্কা নুন মেখে যদি একটু রোদে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। তবে আমি বিকেলবেলায় করছিলাম। আর এখানে দেখো, আমার বাপি লেবু পাতা আনতে বলেছিলাম, লেবু পাতা আর লেবু তুলে নিয়ে এসেছি। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কেমন বাতাবি লেবু মাখা খাই বা পছন্দ করি, আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলো তো বন্ধুরা, আমি তো গ্রামের মেয়ে, আর তাই গ্রামের সব কিছুই আমার খুব ভালো লাগে। আর মিস করিও খুব, এই যেমন শীতের সন্ধ্যা, শীতের পড়ন্ত বিকেল, বা গরমকালে কোথাও গিয়ে বসে, এই মাঠের দিকে, আমাদের বাড়ির কাছে একটু মাঠের দিকে আমরা সবাই একসঙ্গে গ্যাদার করতাম। ঠিক সন্ধ্যেবেলা হতো, সবাই মিলে ফাঁকা জায়গায় বসে গল্প করতাম। এই জিনিসগুলো কিন্তু এখন খুব মিস করি। আর এই যে টক মাখাগুলো, এই বাতাবি লেবু বা কঁদবেল, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব খেতাম। তো যাই হোক, এখন মনে পড়ে, মন খারাপও হয়, কিছু করার নেই, সব কিছুর সঙ্গে মিলিয়ে নিতে হবে, বা সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো আমার মোটামুটি খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ওই ভেতরের দানাগুলো আমি একটা একটা করে কেটে বের করে নেব। আর এটা কিন্তু অনেকটা সময় লাগে। তো মানে পুরো হোয়াইট যে পোর্শনটা আছে ওই হোয়াইট পোর্শনটাকে যদি না বাদ না দেওয়া হয় তাহলে না আমার মনে হয় একটু তিতু তিতু লাগে। আর এই দেখো আমি একটা একটা করে সব খুলে নিচ্ছি, তা তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর এই ভিডিও থেকে এইগুলো যদি বাদ না দেওয়া হয় না সব মানে ছিবড়ে ছিবড়ে টাইপের লাগে। তো এটাকে ভালো করে বাদ দিয়ে তারপর শুধু ওই দানাগুলো নিলেই বেশি ভালো। আর জানো তো আমি যখন বাড়িতে আসি আমার মা আমি কি কি পছন্দ করি না করি বা আমার ভাই এলেও মা সেইগুলো বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে। যেমন আমার মাছ কাটতে খুব ভালো লাগে, আর আমি যখন বাড়িতে আসি আমি কিন্তু মাছ আনলে মাছটা কাটতে, আমার মা মাছ কাটলে না খেতে পারে না বা কিছু বানালে খেতে পারে না। তো চেষ্টা করি ওই সমস্ত জিনিসগুলো নিজেই কেটে দেওয়ার। তো দেখো আমার কিন্তু বাতাবি লেবু পুরোটাই বলতে গেলে ছাড়ানো কমপ্লিট। আর এই যে সব দানাগুলো বের করে নিয়েছি, এবার এগুলোকে একটু একটু করে ভেঙে দেবো। মানে যেগুলো একসঙ্গে থোকা আছে ওইগুলো ভেঙে দিলে আরও বেশি ভালো লাগবে। আর এবার এই লেবু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা তবে গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয়, এর গন্ধটাই কিন্তু খুব ভালো হয়। কিন্তু এটা গন্ধরাজ লেবু ছিল না, নর্মাল লেবু পাতাই ছিল, তাও দিতে কিন্তু ভালোই লেগেছে। তো দেখো এবার আমি এই নুনের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মেখে নেব। ছেলেকে দিয়ে একবার দেখছিলাম কেমন লাগে। আর এটা না বেশ মিষ্টি মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না, খেতে কিন্তু ভালোই লাগে। খুব টকগুলো আবার বেশি ভালো লাগে না। তো দেখো কাঁচা লঙ্কাটা ভালো করে নুনের সঙ্গে ডলে নেব। আর যেহেতু এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই খুব একটা লঙ্কা দিইনি, সবাই খাবো। আর লেবু পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর মুখে গেলে না বেশ একটা কেমন ফ্লেভারটা ভালো লাগে। কার কার লেবু পাতা দিয়ে এই বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার কিন্তু দেখো লেবু পাতা আর নুন লঙ্কা দিয়ে ভালো করে ডলে নেওয়া হয়েছে। এবার বাতাবি লেবুর সঙ্গে আমি মাখিয়ে নেব। এই যে দানা দানাগুলোকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগবে, কারণ নুনটা সব কিছুর মধ্যে মিশে যাবে, আর না হলে একটা একটার মধ্যে মিশবে না। তো দেখো তোমরা আমি কেমন করে মাখাচ্ছি। এটা কিন্তু ভালো করে, তবে বেশি চটকালে ভালো লাগে না, তেতো হয়ে যায়। হালকা হাতে এটাকে মাখাতে হবে। আর কার কার এই বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি নুনটা ঠিক আছে কি না একটু দেখছিলাম। তো মোটামুটি আমার মাখানো কমপ্লিট। আর এবার বাড়িতে সবাইকে দিয়ে দিব, মানে আমি মা বাপি, ছেলে মেয়ে তো খুব একটা খাবে না কারণ জানি ওরা খায় না। তো দেখো আমার মোটামুটি মাখানো কমপ্লিট। এবার এটা হচ্ছে ফাইনাল লুক। এবার মা বাপিকে দিয়ে আমি খেতে বসে যাব। আর এটা কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। তো দেখো মা বাপিকে দিয়ে এসেছি, আর এখন একদম বলতে গেলে অন্ধকার হয়ে এসছে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলাম বলে মা আমাকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দিল, আর আমি ঘরে বসেই খাচ্ছি। তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবার সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।